কৃষ্ণ, কালকে আমার মেয়ের রাধিকার জন্মদিন, শুভ জন্মদিন। সে উপলক্ষে আমি ভগবানের জন্য রসমালাই বানাবো আজকে অনেকদিন পরে বানাচ্ছি রসমালাই। তো এখানে আমি দেখুন 1 গ্যালন দুধ নিয়েছি। দুধগুলো আমি এখন জাল দিয়ে ফাটিয়েব, ছানা করব। আর কালকে হচ্ছে শুভ নববর্ষর পয়লা বৈশাখ এবং আমার মেয়ের জন্মদিন। সে উপলক্ষে ভগবানের জন্য আমি রসমালাই করব। হরি বল। রসমালাই করব। তো আমি দুধটা পাঠাচ্ছি ভিনেগার দিয়ে অনেক সুন্দর করে দুধটা ফেটে গেছে। আমি ভিনেগার দিয়ে কেন করেছি বলছি না, এটা আমি রসমালাই করব, সেজন্য আমি ভিনেগার দিয়ে করেছি। দুধটা ফাটিয়েছি। এখানে বসিয়েছি ছানার জন্য, পনিরের জন্য। এটা হয়ে গেছে। এখন এখানে কি করা হচ্ছে মাতাজি? এখন আজকে আমি অনেকদিন না, প্রায় 1 বছর হয়ে গেছে, আমি রসমালাই বানানোর চেষ্টা করতেছি ভগবানের জন্য। কালকে বিশেষ করে আমার মেয়ের জন্মদিন, সেজন্য ভগবানের জন্য আমি রসমালাই করছি, ট্রাই করতেছি। আর আমি তো জন্মদিন বা কিছু কোনো স্পেশাল ডেতে ভগবানকে মিষ্টি মুখ করালে ভালো। হ্যাঁ, আমাদের বাংলা নববর্ষ এবং তো নববর্ষ, মানুষ তো নববর্ষতেও রসমালাই বা মিষ্টি এগুলো বানানো হয়। তো আজকে অনেকদিন পরে, অনেক বছর হয়ে গেছে, আসলে 1 বছর পার হয়ে গেছে, 1 বছর 2 বছর। তো আমি চেষ্টা করতেছি, দেখা যাক লুকসটা কেমন আসে। যাক, ভগবানের অশেষ কৃপায় এত সুন্দর হয়েছে রসমালাইগুলো। আমি গত বছর করেছিলাম, যে লাস্ট ইয়ারে, এটা আমি চিনির শিরার মধ্যে ফুটিয়েছি, কিন্তু এবছর আমি দুধের মধ্যে আমি ছানাগুলো ফুটিয়েছি, রসমালাইগুলো। তো দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি ভগবানকে অফার করে তারপরে সবাই পাবো। হরি বল। হরে কৃষ্ণ। অনেক সুন্দর হয়েছে, রাধারানীর কৃপা। হরি বল। রাধারানীর অশেষ কৃপায় রসমালাইটা অনেক সুন্দর হয়েছে। আপনারা ভোগ দর্শন করুন। আজকে হচ্ছে আমার রাধিকার শুভ জন্মদিন, সে উপলক্ষে এতটুকু আয়োজন।